জয় গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে ইষ্টভীতি পাঠানোর সময়, ইষ্টভীতি কখন করতে হয়, বেলা করে উঠে ইষ্টভীতি করলে কি কি হয়, এই নিয়েই আজকের পুরো আলোচনা। অনেক সময় আমরা রাত্রেবেলায় বেশি রাত করে শুই, আর আজকালকার এই আধুনিক যুগে আমরা স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার এইসব নিয়ে ব্যস্তই থাকি, যার কারণে আমাদের রাত্রেবেলায় ঠিক টাইমে পিছানে যাওয়া হয় না। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন ব্রাহ্ম মুহূর্তে ইষ্টপ্রীতি করতে। আমরা ব্রাহ্ম মুহূর্তে ওঠার সুযোগ পাচ্ছি না, কারণ আমরা ওঠার ইচ্ছা করি না। আমি যদি ভাবি আমি এমন খাবারটা খাবো যাতে সকালবেলায় উঠে তাড়াতাড়ি ঠাকুরের কর্ম করতে পারি, শরীর যাতে অলস ভারী না হয়ে যায়, আমি এমন সময়ে শুভ যাতে করে আমি ব্রাহ্ম মুহূর্তে উঠতে পারি, আমি এমনভাবে নাম করব যাতে করে ঠাকুর আমার সবসময় স্মরণে থাকে। আমি যদি আমার ঠাকুরের কথা ভেবে আমি এই কাজগুলো করতে থাকি, তাহলে আমি পারবো, তাতে তাতে আমারই লাভ। তাই ঠাকুরের কথা চিন্তা ভাবনা করেই আমাদের এই কাজগুলো করতে হয়। তো যাই হোক, আজকের আলোচনা এসবকে নিয়ে। তো ইষ্ট প্রসঙ্গ গ্রন্থ থেকে আমি পড়ছি। পরম পূজ্যপাদ বর্দা এই আলোচনা করেছেন সকাল 7টায় কিংবা 8টায় কিংবা এর পরেও যদি ইষ্টভীতি করি আমার লাভটা কি হবে, এতে করে আমার অপকার কি হবে, এতে করে আমার উপকার কি হবে, কোনো ঘোর অমঙ্গল হবে না তো? কারণ প্রত্যেকে আমরা কিন্তু ঠাকুরের নির্দেশ মেরে ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভীতি করতে পারি না। তো আজকে সেই নিয়েই আলোচনা করব। শ্রী শ্রী পিতৃদেব ইষ্টভীতি প্রসঙ্গে বললেন নতুন একটা দ্বন্দ্ব উপস্থিত হয়েছে ইষ্টভীতিকে পাঠানো নিয়ে। ইষ্টভীতি 30 দিনে না 1 মাসে পাঠানো হবে? যেমন কোনো মাসের 7 তারিখ থেকে পরের মাসের 7 তারিখ, কিংবা যেদিন দীক্ষা নেওয়া হয়েছে তারপর থেকে ঠিক 30 দিনের দিন, কোনটা মেনে চলা উচিত? আমার মনে হয় যে কোনটা মেনে চলা যায় এ নিয়ে অযথা তর্কাতর্কি করা ভালো নয়। প্রত্যেককে মিষ্টি করে বুঝিয়ে দিতে হয়। তবে 30 দিনের দিনে পাঠানোর কথা ঠাকুরেরই। প্রতি মাস বলতে ঠাকুর 30 দিনকে অর্থ করেছেন, সুতরাং ব্যত্যয় না করে ওই 30 দিনের দিনই অর্ঘ্য পাঠানো সব থেকে ভালো। এরপর জগৎজ্যোতিদা বলছেন সস্তয়নীর ফান্ড আছে, কিন্তু যিনি সস্তয়নী করতেন তিনি মারা গেছেন, এই অবস্থায় ওই অর্ঘ্যের কি হবে? শ্রী শ্রী পিতৃদেব বললেন তাদের আত্মীয়দের উচিত টাকাটা ঠাকুর সকাশে কি ব্যাপারে পাঠানো হচ্ছে তা উল্লেখ করে পাঠিয়ে দেওয়া। জগৎজ্যোতিদা বললেন অনেকে ইষ্টভীতি করে কিন্তু খেয়াল খুশি মাফিক পাঠায়, ভাবে ঠাকুরকে বুঝি চাঁদা দেওয়া হচ্ছে। শ্রী শ্রী পিতৃদেব বললেন অনুরাগের সহিত নিয়মনিষ্ঠ হয়ে করতে হয়, বিচ্যুতি, বিভ্রান্তি ও ব্যত্যয় কোনো সময়ই ভালো নয়। প্রশ্ন, ইষ্টভীতি কখন করব? শ্রী শ্রী পিতৃদেব একদম স্পষ্ট বলে দিলেন প্রত্যুষে করবে, ঠাকুরের বলা আছে। এখন কেউ যদি সকাল 7টায় 8টায় উঠে ইষ্টভীতি করে তবে তো তার হলো না, কারণ তখন প্রত্যুষ থাকে না। তবে এটা একটা পয়েন্ট বটে, আসল কথা দেখতে হয় সে আদৌ ইষ্টভীতি করে কিনা। ঠাকুর বলেছেন উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। এখন উষা তো আর সকাল 8টা নয়, নিয়ম মেনে চলতে হয়। নিয়ম মেনে চললে মানুষ মিষ্টি হয়ে ওঠে, শক্তিশালী ও তাজা হয়। সকাল 8টায় ওঠার আগে অনেকের সংসারে অনেক কাজ হয়ে যায়। যদি কেউ 8টায় ওঠে তবে সে আর উষায় ওঠার আনন্দ পায় না। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন ব্রাহ্ম মুহূর্তে উঠে ছাদে যেতে, ছাদে গিয়ে সূর্যের যে সোনালী আভা সেই সোনালী আভা লাগাতে। ব্রাহ্ম মুহূর্তে উঠলে প্রকৃতির একটা শক্তি লাভ হয়, সেটা প্রাকৃতিক শক্তি, অন্য কোনোভাবে এই শক্তি কিন্তু লাভ করা যায় না। এমনি সাধারণভাবে আমরা দেখি শ্রী ঠাকুরের বলা আছে বেলা করে উঠলে কোষগুলি স্লথ হয়ে যায়, শরীরে অলসতা বোধ হয়। সকালবেলায় তাড়াতাড়ি কাজ শুরু করলে সারাদিন ঠিক ঠিক সময় মতো কাজ হয়ে যায়। প্রত্যুষে ওঠা আমাদের সকলের কর্তব্য।
পরম পূজনীয়া শ্রী শ্রী বড়মা ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে নিজের সংসারের সমস্ত কাজ করে এত সুন্দরভাবে ঠাকুরের জন্য পান সাজতে বসতেন, ভক্তরা সব দেখে অবাক হয়ে যেতেন। যখন বড় মায়ের ঘরে প্রবেশ করতেন তখন দেখতেন ঠাকুরের বড় মা সাজসজ্জায় এত সুন্দর বসে পান সাজছেন ঠাকুরের জন্য ভক্তি ভরে। মনে হচ্ছে যে কতক্ষণ আগে পূজনীয়া বড় মা উঠেছেন এবং তার সংসারের সমস্ত কাজ সেরে তিনি কি সুন্দর ঠাকুরের জন্য বসে বসে শান্ত মনে পান সাজছেন। আমরা এই সমস্ত জীবনগুলিকে দেখলে বুঝতে পারবো তারা কত সুন্দরভাবে জীবনযাপনকে বোধ করতেন, কি সুন্দরভাবে জীবন চালনার রীতি। কিন্তু দেখি ভাবি আর করার কিছু থাকে না। তাই ইষ্টভীতি নিবেদনটা অতি প্রত্যুষে, নাম করাটা ব্রাহ্ম মুহূর্তে, এটা করতেই হবে। যতীনদা বললেন ষষ্ঠী অর্ঘ্য ও যোগ অর্ঘ্য সম্বন্ধে কিছু বলুন। শ্রী শ্রী পিতৃদেব বললেন যে ষষ্ঠী অর্ঘ্যের কথা ঠাকুর বলেছেন, যোগ অর্ঘ্যের কথাও তিনিই বলেছেন। দুলালদা বললেন ইষ্টভীতি যত বাড়ানো যায় ততই ভালো। শ্রী শ্রী পিতৃদেব বললেন হ্যাঁ তাই। প্রশ্ন হলো বিভিন্ন জায়গায় গিয়ে অনেকে বিভিন্ন কয়েনে মুদ্রা ইষ্টভীতি করে। শ্রী শ্রী পিতৃদেব বলছেন যেখানে যেমন সেখানে তেমন, বাইরে জমিয়ে রাখার নির্দেশ আছে, বিদেশে জমিয়ে রাখার নির্দেশ আছে। প্রশ্ন, বাংলাদেশের ইষ্টভীতি কি করব? হিমায়তপুর যতদিন না একটা কিছু করতে পারি ততদিন পাকুটিয়া সৎসঙ্গ কেন্দ্রে জমা দেবার কথা ঠাকুরের বলা আছে। এটা অনেকদিন আগেকার কথা যদিও। তো যাই হোক, আমাদের এই ইষ্টভীতি সংক্রান্ত যে বিষয়টি সেটি আমাদেরকে এইভাবেই পরিষ্কার করতে হবে। রাত্রেবেলায় ঠিক করে শুলে কিন্তু সকালে ওঠা যায়। তাই আমাদের প্রত্যেককে ব্রাহ্ম মুহূর্তে উঠে ইষ্টভীতি নিবেদন করতে হবে। যেহেতু বেলা করে উঠলে শরীরেরও অনেক সমস্যা, ঠাকুরের কাজে ঘুরবে ব্যাঘাত, তাকে ঠিক সময়ে ভোগ নিবেদন, ইষ্টভীতি করা, নাম ধ্যান করা, এই সমস্ত কাজ কিন্তু অতি প্রত্যুষের। বেলা হলে তখন কাজের সমস্যা, কাজের চাপ বাড়তে থাকে, আর এই কাজের চাপে তখন ঠাকুরের কাজটাই ব্যাঘাত হয়, নিজের কাজটা আগে হয়। তাই এক্ষেত্রে এইভাবে চললে কিন্তু ঠাকুরকে মুখ্য করে চলাটা আমাদের আর হলো না। ঠাকুর পেলেন না প্রাধান্য, আমার কাজ এবং আমি প্রাধান্য পেলাম। এতে করে কি আমার গোটা দিনটা গোলমাল হয়ে গেল, যে আমি যে ঠাকুরের জন্য দুটো কাজ করব এটা আর হলো না। এইভাবেই সমস্ত কাজ কিন্তু সকাল থেকেই আস্তে আস্তে ব্যাঘাত হতে থাকে। তাই ঠাকুরের কাজটাই আমাদের প্রত্যেককে আগে করতে হবে। অতি প্রত্যুষে সমস্ত কর্মের আগে আগে ইষ্টভীতি নিবেদন, নাম ধ্যান, ইষ্টভীতি, এই সমস্ত কাজগুলো করতে হবে। এইভাবে একটা আনন্দ পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়, আর ঠাকুরের নির্দেশটাও ঠিক মতো পালন হয়। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। আপনারা প্রত্যেকে পরম দয়ালের নির্দেশ পালন করেই চলুন। জয়।